জিন্দেগিও দামি হবে না। কারণ কি? কারণ কি? কয় তুমি তোমার সন্তানকে দামি আলিফের সাথে সম্পর্ক করাও নাই, আলিফ থেকে দূরে সরাইয়া দিছ, এই জন্য আমি তোমার সন্তানকে আমার থেকে দূরে সরাইয়া দিলাম। করবেন কি? আপনার সন্তানকে যদি সকালবেলা ছোট্টবেলায় নুরানি মাদ্রাসায় পাঠাইয়া দেন, এখানে কোরআন শিকার পরে আপনার সন্তান চাই ডাক্তার হোক, চাই ইঞ্জিনিয়ার হোক, চাই ব্যারিস্টার হোক, কোরআনকে বলবে না, নাস্তিক মুরতাদ হবে না, কারণ তার ভিতরে কোরআন আছে। একটি কথা মনে রাখবেন, সকালবেলা যদি কেউ একটা রসুন খায়, সারাদিন পোলাও, কুরমা, বিরিয়ানি যেটাই খাক, রসুনের ডেকে উঠবে, ঠিক কিনা? ভিতরে যদি সকালবেলা কোরআন ঢুকাইয়া দেন, এটা নাস্তিক মুরতাদ হবে না। আপনি যখন মারা যাবেন, আপনার কবরের কাছে গিয়ে সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে। হাদিসের মধ্যে আছে, কোন সন্তান যদি তার বাবার কবরের কাছে কোরআনে কারীমের তিলাওয়াত করে, তখন তার কবরে আযাব হলেও আল্লাহ মাফ করে দেয়। আর যদি আপনার সন্তানকে আলিফের সাথে সম্পর্ক না করাইয়া, আলিফওয়ালা কোরআনের সাথে সম্পর্ক না করাইয়া, আলিফওয়ালা মাদ্রাসার সাথে সম্পর্ক না করাইয়া ক্যাডেটে পাঠাইয়া দেন, ওটা ক্যাডেটে যাইয়া কয়দিন পরে ক্যাডার হয়ে যাবে। এখন এটার কাছে আর স্বাভাবিক কিছু ভালো লাগে না। তো এখন আধুনিক যুগ, আগের মতো ঢোলা ঢালা জামা গায়ে দিতে ভালো লাগে নাকি? এখন সে একটা জিন্সের প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরিয়া এমন ভাবে ফোর্সে দমকার করে দমকা, মনে হয় যেন বাইরেও বাইরে হবে না। আবার পিছনে একটা ব্যাগও ঢুকায়, মানি ব্যাগ ঢুকাইয়া ভাষাটা উঁচু কইরা, চুলগুলা বড় বড় রাইখা রাস্তা দিয়া হাঁটে। রাস্তার পাশে যে বাবার কবরটা আছে সেদিকেও খেয়াল নাই। এখন গান গায়, পাইটা যায়, গায় না? ও দোস্ত, এমন সন্তান যদি আপনি রেখা যান, যে সন্তানের সম্পর্ক আলিফের সাথে নাই, যে সন্তানের সম্পর্ক কোরআনের সাথে নাই, যে সন্তানের সম্পর্ক মাদ্রাসার সাথে নাই, যে সন্তানের সম্পর্ক ফাইটাজায়ের সাথে, কবরে যদি আযাব হয়, আগে যদি হালকা আযাব হইতো, এখন ফেরেশতারা কইবে, ওই হুনছো, হুনো, তোমার ছেলে তোমার কবরের পাশ দিয়া হাইটা যায় আর কয় ফাইটা যায়। ওরে আল্লাহ, এতদিন তোমার কি পাচ্ছে? তোমার ছেলে ফাটা কথার সাথে সাথে এইবার ফেরেশতা ফিরাইবে আর কবে ফাটা কত আছে আবার দেখ, ঠিক কিনা? ও দোস্ত, চিন্তা ভাবনা করবেন সন্তানের সম্পর্ক কিসের সাথে করবেন। ও দোস্ত, আলিফতে যেমন আল্লাহ, আলিফতে যেমন আহমদ, আলিফতে যেমন ইসলাম, আলিফতে যেমন ইমাম, আজান, আলিফতে আরবি আরেকটা শব্দ আবুন, আলিফতে আরেকটা শব্দ হলো উম্মুন। আবুন অর্থ হলো বাবা, উম্মুন অর্থ হলো মা। আমার আল্লাহ বুঝাইতে চান, বান্দা, আলিফ দিয়ে আমি কোরআন শুরু করেছি, আলিফ দিয়ে আমি আল্লাহর নাম শুরু করেছি, আলিফ দিয়ে আমি ইসলাম শুরু করেছি, আলিফ দিয়ে আমি ঈমান শুরু করেছি, আলিফ দিয়ে আযান, আলিফ দিয়ে ইমাম, আলিফ দিয়ে আবুন। আমি আল্লাহর সাথে যেমন তোমার সুসম্পর্ক থাকবে, আমি আমার নবী আহমদের সাথে যেমন সুসম্পর্ক, আযানের সাথে, ইসলাম ঈমানের সাথে যেমন সুসম্পর্ক, তেমনি ভাবে তোমাকে ও আবুন আলিফওয়ালা বাবার সাথে সুসম্পর্ক রাখতে হবে, ঠিক কিনা? ভালো করে বুঝে নেন। ঐশী নামক একটা কুলাঙ্গার তার মা বাবাকে হত্যা করেছিল কিনা? করে নাই? আরে কিসের অভাবে? আলিফের সাথে সম্পর্ক না থাকার কারণে মাকে হত্যা করেছিল। আলিফের সাথে সম্পর্ক না থাকার কারণে যে সন্তান কোরআন শিখবে, সে মায়ের জন্য প্রাণ দিবে, বাবার জন্য প্রাণ দিবে। কখনো মা বাবার উপর হত্যা তো দূরে কথা, মা বাবার দিকে চোখ রাঙিয়ে একটু কথাও বলবে না, ঠিক কিনা? হুঁশিয়ার। মা বাবা কাকে বলে? মা বাবা কাকে বলে? আমার আল্লাহ শিখাইতেছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। খবরদার, খবরদার ও ছেলেরা, ও যুবকরা, ও আজকে বিবাহিত ভাইরা, ভালো করে শুনে রাখবেন, আপনার এই বৃদ্ধা মা, আপনার এই বৃদ্ধ বাবা, এদেরকে আমার আল্লাহ আগুন আর উম্মন দিয়ে বুঝাইতে চান। ও বান্দা, শুনে রাখো, আমি আল্লাহর সাথে যদি তোমার সম্পর্ক করতে হয়, আলিফওয়ালা বাবার সাথে সম্পর্ক করতে হবে। তোমার সম্পর্ক তোমার মায়ের সাথে, তোমার সম্পর্ক তোমার বাবার সাথে যত গভীর হবে, তোমার সাথে আমি আল্লাহর সম্পর্ক তত গভীর হবে। আমার রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। কতগুলো কুলাঙ্গার
স্ত্রীদের পরামর্শে, স্ত্রীদের কথায় সমাজের যুবকরা তাদের মা বাবাকে দূরে সরাইয়া দেয়। আমার রাসূল বলেন, ও যুবক, তোমাকে যদি জান্নাতে যেতে হয়, তোমাকে যদি মাগফিরাত পেতে হয়, তোমার যদি অনন্ত অসীমকালের শান্তি পেতে হয়, তোমার মা বাবার সাথে তোমার গভীর সম্পর্ক থাকতে হবে। কারণ তোমার জান্নাতটা মসজিদে নয়, তোমার জান্নাতটা শুধু মসজিদে নয়, তোমার জান্নাতটা শুধু আযানের ভিতরে নয়, তোমার জান্নাতটা তোমার পিতা মাতার পায়ের নিচে আমি রাইখা দিলাম। এখন তোমার পিতা মাতার পাও যত দূরে সরাইবা, পিতা মাতাকে যত দূরে সরাইবা, আমি রাসূল বলতেছি তোমার জন্য জান্নাতটা তত দূরে চলে যাবে। ঠিক কিনা? পিতা মাতাকে রাগ হইয়া কথা বলা, পিতা মাতাকে রাগ হইয়া কথা বলা, এটা তো হারাম। বরং পিতা মাতা বৃদ্ধ হয়ে গেলে, পিতা মাতা বৃদ্ধ হয়ে গেলে যদি আপনাকে বারবার একটা কথা বলে বিরক্ত হয়, তাদের সামনে উফ এই শব্দ বলাও হারাম। পিতা মাতা জান্নাতের কারণ, পিতা মাতা জাহান্নামের কারণ। বাংলা উম্মুন শব্দটাকে বাংলায় আমরা বলি মা। কি বলি? বলে না, আমরা কি বলি? আমার আল্লাহ বাংলা উম্মুনকে মা দিয়ে আমাদেরকে বুঝাইলেন, ও বান্দা, দুনিয়ার মধ্যে যত দামি দামি বস্তু আছে, দামি দামি বস্তু আছে, তোমার মায়ের যেমন প্রথম অক্ষরটা মা, তোমার মায়ের শব্দটা যেমন মা, তুমি চিন্তা করে দেখো সমস্ত দামি বস্তুগুলা ম দিয়ে আল্লাহ শুরু করলেন। যেমন দেখো মতে যেমন মা, তেমন মতে মসজিদ, মতে মাদ্রাসা, মতে মাওলানা, মতে মুফতি, মতে মৌলভী, মতে মুন্সি, মতে মসজিদ, মতে মিনার, মতে মক্কা, মতে মদিনা, মতে যেমন মা তেমন